মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জুলাই মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে গুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছে এবং শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে, আবার এ মাসেরই 27 তারিখে শনি রেবতী নক্ষত্রে আপনাদের কর্মস্থানে কিন্তু বক্রী হয়ে যাবে। বুধ বক্রী থাকলেও আপনাদের রাশিধিপতি রাশিতেই গোচর করবে এবং এ মাসের 23 তারিখের পর থেকে প্রপার ভদ্রা নামক একটি রাজযোগও আমরা পরিলক্ষিত করব। সূর্যের কর্কট সংক্রান্তিও ঘটতে চলেছে। তা আর এর সাথে সাথে কিন্তু এ মাসে আমরা রথযাত্রা, গুরু পূর্ণিমা, যোগিনী একাদশীর পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি একাদশী সায়নী বা দেবসায়নী একাদশীর সংযোগ আমরা পরিলক্ষিত করব। শ্রাবণ মাসের প্রথম একাদশী, এদিন ভগবান হরিবিষ্ণু বিশ্বের পালনকর্তা তিনি যোগনিদ্রায় যাবেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নেবেন। এজন্যই শ্রাবণ মাস থেকে মহাদেবের নাম, জপ, ধ্যান, আরাধনা কিন্তু শুরু হয়ে যাবে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার, রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদেব যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে থাকছে সূর্য, বুধ গুরু শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে পরিবার, বাণী, অর্থের ভাবে। আর কেতু থাকছে আপনাদের পরাক্রমের ভাবে, রাহু ভাগ্যস্থানে, শনি কর্মস্থানে এবং মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে মঙ্গল। এ মাসে কিন্তু তিনটি গ্রহ রাশি পরিবর্তন করবে, দুটি গ্রহ রাশি পরিবর্তন করবে, সূর্য এবং বুধ। প্রথমত তার কারণ দেখুন, এখানে সূর্য প্রথম 16 তারিখে রাশি পরিবর্তন করছে, বুধ 7 তারিখে রাশি পরিবর্তন করবে বক্রী হয়ে, আর শুক্র মাসের শুরুতেই 4 তারিখেই রাশি পরিবর্তন করে যাবে। আর এখানে 27 তারিখে কিন্তু শনি বক্রী হবে। আমি এখানে অত্যন্ত জটিল ভাষায় আলোচনা করব না, খুব সহজ সরল ভাষায় আলোচনা করব। তার কারণ গভীর থেকে গভীরতম আলোচনা আমরা কিন্তু করেছি জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসের যে 3 মাসের একত্রিত রাশিফল আগত 90টি দিনের অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। ভিডিওটি শেষে আমরা লিংক দিয়ে দেব। প্রথমেই আপনাদের বলবো যে জুলাই মাসটিতে আপনাদের অবশ্যই আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলো বৃদ্ধির সংযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করবেন, যদি কোনো ইলিউশন বা মস্তিষ্ক ভ্রমিত আপনাদের না হয়। আপনাদের মধ্যে যাদের চোখের সমস্যা, ত্বকের সমস্যা বা দাঁতের সমস্যা আছে, স্কিন, আইস বা টিথের কোনো ইস্যু আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ইলিউশন কাজ করতে পারে, কারণ রাহুর পূর্ণ দৃষ্টি সূর্যের উপর আপনাদের রাশির উপরে থাকবে। তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আদারওয়াইজ এ সময় যদি দেখা যায় গুরুর কৃপাতে আপনাদের অবশ্যই ব্যাংকের ব্যালেন্স কিন্তু বাড়তে চলেছে। এর সাথে সাথে আপনাদের পরিবারে কোনো মঙ্গলজনক অনুষ্ঠান কিন্তু সম্পাদিত হতেই পারে। সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। আশা করি আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, না পেলে কিন্তু এ সময় ব্যাংকের ব্যালেন্স বা সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ার সংযোগ কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। যদিও খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে, বাজেটকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে কিন্তু থাকছে। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ প্রবল আকারে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর এখানে যদি দেখা যায় আপনার লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণের সংযোগও কিন্তু প্রাপ্তি করতে পারেন। যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন বা অফবিট জগতে পড়াশোনা করছেন, তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। এখানে অবশ্যই আপনারা যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। কর্মক্ষেত্রে নাম যশ বাড়বে। তবে 27 জুলাইয়ের পর আপনাদের মধ্যে আলসেমি ভাব কিন্তু কাজ করতে পারে। 27 জুলাইয়ের পর আপনাদেরকে একটু সচেতনতা আরও কিন্তু বৃদ্ধি করতে হবে, কারণ শনি কিন্তু বক্রী হতে চলেছে। পুরো মাসটি জুড়েই আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। সেম থিং পিতার সাথে, পিতারও শরীর স্বাস্থ্য, পিতার কর্ম, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন এবং মাতা পিতার প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সময় উচিতভাবে আপনারা পালন করুন। আর যদি আপনার কেয়ারলেস অ্যাটিটিউড থেকে থাকে, বেশি রাত করে
বাড়িতে ফেরা বা কোনো প্রকার আপনার অর্থ নিয়ে সচেতন না হওয়া, তাহলে পিতা মাতার বকুনির সম্মুখীনও কিন্তু আপনারা এ সময় হতেই পারেন। মনোযোগ সহকারে তাদের কথা শুনুন, আখেরে আপনারাই কিন্তু লাভান্বিত হবেন। আর এ সময় আপনাদের হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। হার্ডওয়ার্কের কোনো বিকল্প আমরা পরিলক্ষিত করছি না। 16 তারিখের পর কর্কট সংক্রান্তি যখন হবে, তখন সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনাদের সময় খুবই ভালো। 16, 17, 18, 19, 20 তারিখের পর সূর্য যখন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে, টেনশন কিন্তু একটু থাকবে। এ সময় অনেক বড় বড় নেতা মন্ত্রী বা উচ্চ পদে আসীন কোনো ব্যক্তির বড় ধরনের কোনো স্ক্যাম কিন্তু প্রকাশ্যে আসতেই পারে। আর এ সময় আপনার সাহস পরাক্রমেও কিন্তু একটু ঘাটতি পড়তে পারে। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশনে কিছু আঘাত কিন্তু লাগতেই পারে। চোখ কান খোলা রাখতে হবে। শুক্র কেতুর সংযোগের কারণে 16 তারিখ থেকে 29 তারিখ আপনারা সময় ভালো পাবেন। 16 থেকে 29 তারিখ যখন শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকবে, কিন্তু 16 তারিখের আগে বা 16 তারিখের পর আপনাদের ক্ষেত্রে বলবো যে ছোটোখাটো যাত্রা ভ্রমণ যদি আপনারা করেন, সেখানে উপকৃত না হয়ে শেষমেশ কিন্তু এই যাত্রাটি ক্লান্তিকর প্রমাণিত হতে পারে। বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে সচেতন থাকুন। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। আর হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির সংযোগও কিন্তু আপনাদের জন্য আমরা পরিলক্ষিত করছি। ভাই বোনেদের সাথে তর্ক বিতর্ক করা থেকে যেমন বিরত থাকবেন, তেমনই কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনার পরিবারের প্রতি দায়িত্বগুলি আপনারা পালন করে উঠতে পারেন। পারিবারিক রেসপন্সিবিলিটি, ফ্যামিলির প্রতি কর্মক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্বগুলি বাড়বে। শ্বশুরবাড়ির তরফ থেকে কিন্তু অনেকে উপকৃত এ সময় কিন্তু হতেই পারেন। একই সাথে এ সময় যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন বা যারা খুচরো পাইকারি ব্যবসায়ী আছেন, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন কাউন্সেলিং কনসালটেন্সির থ্রু দিয়ে, 23 জুলাই পর্যন্ত অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। 23 জুলাই পর্যন্ত কিন্তু মার্কেট অত্যন্ত ভলাটাইল হয়ে যাবে, অর্থাৎ নাগালের বাইরে চলে যাবে। আপনি চাইলেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, সে আপনি যতই এক্সপিরিয়েন্সড হন না কেন। এর ফলস্বরূপ বড় ধরনের লোকসানের সম্মুখীনও কিন্তু আপনারা হয়েই যেতে পারেন। তাহলে এক্ষেত্রে আপনাদের প্রিকশন নিয়ে চলতে হবে। কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 23 জুলাইয়ের আগে নেবেন না। 23 জুলাইয়ের পর আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। 23 জুলাই থেকে 27 জুলাই, এই যে 4-5টি দিন, এর মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য অত্যন্ত শুভ সময় কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একই সাথে আপনাদের বলবো যে আবারও যাদের নিউমারোলজিক্যালি ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার 4, 7 অথবা 8, 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করুন যতটা সম্ভব, যারা দীক্ষা নেননি দীক্ষা নেওয়া যায়, আর যারা দীক্ষা নিয়েছেন খুব গুরুমন্ত্র জপ করুন। বৃহস্পতি অতিচারী হয়েছেন, প্রোটেকশন কিন্তু আপনারা ঠিক তখনই পাবেন। আর একই সাথে আপনাদের বলবো যে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে কেন্দ্রপতি, 2 কেন্দ্রেরই কিন্তু পতি। তাহলে অবশ্যই খুব বৃহস্পতি নাম জপ করুন, বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। গুরু পূর্ণিমার দিন আপনারা পারলে, যদি গুরুদেব থেকে থাকেন তাহলে গুরুদেব এর সাথে সাক্ষাৎ করুন। গুরু পূর্ণিমার দিন জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু 3 গুরুকেই কিছু দক্ষিণা দান করবার চেষ্টা করুন। এবং গুরু পূর্ণিমার দিন যারা দীক্ষা নেননি, ওই দিনটিতে যদি দীক্ষা নিতে পারেন, অসপিশিয়াস ডে, অত্যন্ত উপকৃত হবেন। আর বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেখানে তামার, মাটির, কাচের বা পিতলের পাত্রে আপনারা জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সেখানে একটু মাটি রেখে দিতে পারেন। কোনো পাত্রে আপনারা মাটি রাখতে পারেন, টবে রাখতে পারেন। আর চেষ্টা করুন শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সম্মান করবার এবং বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করবার। সূর্যের আলো গায়ে লাগাতে যেন ভুলবেন না। আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ করতেই পারেন। তো চলুন, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।